সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে নবম যে পে কমিশন গঠিত হয়েছে 2025, এটি নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য এবং কথা বলছেন। অনেকেই বলে আসছেন যে এই নবম পে কমিশন যেটি গঠন করা হয়েছে সেটি আসলে বাস্তবায়ন করা হবে না, কারণ সামনে নির্বাচন। এই এক্সকিউজ দেখিয়ে কিন্তু অনেকেই এটির বিরূপ মন্তব্য করছেন। বিষয়টি কিন্তু আসলে সেরকম নয়। যা হোক, এটি নিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে কথা বলা হবে। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে নবম পে কমিশন যেটি গঠন করা হয়েছে, এখানে আসলে কোন গ্রেডে কত বেতন হবে এবং মোট কতটি গ্রেড থাকবে এবং কোন কোন গ্রেডগুলোকে সমন্বয় করা হবে, সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো। এবং অনেকেই আসলে কমেন্ট সেকশনে জানতে চাচ্ছেন যে কোন গ্রেডের বেতনগুলো আসলে কত হবে, অর্থাৎ মূল বেতন কত হবে। এর সাথে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এগুলো যুক্ত হবে। আমি শুধুমাত্র মূল বেতনগুলো দেখানোর চেষ্টা করব এরকম, অথবা এর আশেপাশেই কিন্তু আসলে মূল বেতনগুলো হবে। আসলে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোর সত্যতা আসলে প্রমাণিত হয়ে যায়। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই কথা না বাড়িয়ে। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলোও পাবেন। যা হোক, বর্তমানে যে গ্রেডগুলো রয়েছে 1 থেকে 20 পর্যন্ত, সেই গ্রেডগুলোকে, অর্থাৎ চলমান যে গ্রেড সেই গ্রেডগুলোকে আমি সাবেক গ্রেড হিসেবে দেখাবো এবং যেটি হবে, অর্থাৎ প্রস্তাবিত আপনারা বলতে পারেন, সেটিকে বর্তমান গ্রেড। অর্থাৎ বর্তমানে গ্রেড সংখ্যা 12টি হবে। অর্থাৎ যখন গ্রেড সংখ্যাগুলো বেশি হয়ে যাচ্ছে তখন সেখানে কিন্তু আসলে বৈষম্যটি অনেক বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে গ্রেড সংখ্যা কমিয়ে আনলে কিন্তু এই যে বৈষম্য, বেতনের যে বৈষম্য, এই বৈষম্যটি অনেকটাই কমে আসবে। অর্থাৎ বর্তমানে গ্রেড সংখ্যা যেটি নবম পে স্কেলে হতে যাচ্ছে সেটি হচ্ছে 12টি, এবং চলমান যে গ্রেড, অর্থাৎ যেটিকে আমি বলেছি যে সাবেক গ্রেড, এইখানে গ্রেড 1-এর ক্ষেত্রে বর্তমানে যে গ্রেড 1 রয়েছে সেটিই কিন্তু আসলে সামনে গ্রেড 1 হবে, অর্থাৎ চলমান গ্রেড 1। এখানকার মূল বেতন হবে 95,000 টাকা। এখানকার মূল বেতন 95,000 টাকা, অর্থাৎ এর 2-5 হাজার টাকা আশেপাশে এর মধ্যেই হয়ে যাবে। গ্রেড 2, বর্তমানে যে গ্রেড 2 রয়েছে সেটি গ্রেড 2-এই থাকবে। এইখানকার মূল বেতন হবে 85,000 টাকা। বর্তমানে গ্রেড 3, সেটি গ্রেড 3-এ থাকবে, এর মূল বেতন 77,000 টাকা। গ্রেড 4-4-এই থাকবে, এর সাথে কোনো গ্রেডের সমন্বয় থাকবে না। গ্রেড 4-এর ক্ষেত্রে বেতন হবে মূল বেতন 70,000 টাকা। এর পরবর্তীতে গ্রেড যেটি 5, গ্রেড 5-এর ক্ষেত্রে মূল বেতন হবে 61,500 টাকা। গ্রেড 6 এর ক্ষেত্রে মূল বেতন হবে 57,000। গ্রেড 7-7-এই থাকবে, গ্রেড 7-এর ক্ষেত্রে মূল বেতন হবে 50,500 টাকা। গ্রেড 8-এর ক্ষেত্রে বর্তমানে যে গ্রেড 8 ও নবম গ্রেড, 8ম ও নবম গ্রেড, এই 2 গ্রেড হবে 45,000 টাকা। এর পরবর্তীতে যেটি নবম গ্রেড হবে, অর্থাৎ বর্তমানে 10ম এবং 11 গ্রেড, 10 ও 11 গ্রেড, 10 ও 11 গ্রেড মিলিয়ে হবে নবম গ্রেড, সেটির বেতন 39,500 টাকা। এবং 10ম যে গ্রেডটি হবে সেটি হবে 12, 13 এবং 14, এই 3টি গ্রেড মিলিয়ে হবে 10ম গ্রেড। অর্থাৎ বর্তমানের 12 গ্রেড, 13 গ্রেড এবং 14 গ্রেড মিলায়ে 10ম গ্রেডটি হবে, এর বেতন হবে 34,000 টাকা। এবং 15, 16 এবং 17, এই 3টি গ্রেড বর্তমানে যেটি রয়েছে এই 3টি মিলিয়ে হবে 11 গ্রেড, এটির বেতন হবে 29,500 টাকা। এবং 12তম যে গ্রেডটি হবে সেটি হচ্ছে 18, 19 এবং 20তম গ্রেড বর্তমানে যেটি রয়েছে,
এই তিনটি মিলায় 12তম গ্রেড হবে। এটির মূল বেতন হবে 25,000 টাকা। এগুলো হচ্ছে মূল বেতন, এগুলো মূল বেতন। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া প্লাস চিকিৎসা ভাতা, এবং এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু আসলে বাড়ি ভাড়া এবং যে চিকিৎসা ভাতা সেটি হবে প্লাস যাতায়াত। এই সবগুলো মিলিয়ে সরকারি যে সমস্ত চাকরিজীবী রয়েছে তাদের বেতনটা কিন্তু আসলে অনেকাংশেই অনেকটা বৃদ্ধি পাবে, এবং আশা করা যাচ্ছে যে 2025 সালের যে নবম পে স্কেল ঘোষিত হবে সেখানে এটি সম্পূর্ণরূপে বৈষম্যহীন একটি পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে। বৈষম্যহীন এবং সরকারি চাকরিজীবী এবং যারা এমপিওভুক্ত শিক্ষক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু আসলে একটি বৈষম্যহীন এবং অনেকটাই সুন্দর একটি পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।